হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি বং কাপল স্টোরি। সেই 10 দিন আগে মনে হয় ব্লগ দিয়েছিলাম, তারপরে আর কোনো ব্লগ দেওয়াই হয়নি। আর মাঝে মাঝে ছোটো ছোটো শর্টস দিয়েছি, যারা চ্যানেলে আপডেটেড থাকো তারা তো জানবি। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো সকাল থেকে রান্না বান্না তো শুরুই হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে চিকেন রান্না করছিলাম, আর একটু ইচ্ছে ছিল মাছ করার, তো সেই মাছটাই রান্না করছিলাম, মাছের ঝোলটা। তো মোটামুটি হয়েই গেছিলো করা। তো তারপরে একটু বেরোনোর ছিল, কারণ বাড়ির জন্য মিষ্টি, আম এগুলো নেওয়ার ছিল, আর একটা শাড়িও নেওয়ার ছিল কাকিমার জন্য। তো সেই জন্য আমি বেরিয়ে গিয়েছিলাম অটো ধরে। অটোতে যেতে যেতে দেখলাম যে একটু এই দিকটা মেঘলা মেঘলা করেছিল, কিন্তু তোমাদের ওদিকে করেছিল কিনা কমেন্টে জানিও। তো তারপরে আমি গেলাম শাড়ির দোকানে সেরকম আমার খুব একটা সব ভালো লাগছিল না, কালারগুলি খুব হালকা হালকা দেখাচ্ছিল। আমি বলেছিলাম যে জামাই ষষ্ঠী স্পেশাল এরকমভাবে একটু কোনো ট্রেন্ডিং কালার দেখাতে, তো ওরা যেরকম হালকা শাড়ি দেখাচ্ছিল তো সেরকম আমার একটু পছন্দই হচ্ছিল না। তো তারপরে লাস্টে আমি পিঙ্ক আর একটা পিকক ব্লু এর মধ্যে শাড়িটা নিয়েছি, যেটা তোমরা পরে দেখতে পারবে। থাম্বনেল তো দেখে তোমরা বুঝেই গেছো যে এটা জামাই ষষ্ঠীরই ব্লগ। আর শাড়িটা ওখানে দেওয়া নেই, শাড়িটা তোমরা পরে ভিডিও দেখতে দেখতে থাকলেই বুঝতে পারবে। তো তারপরে কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে বুধবার, আমার ফিরতে ফিরতে মানে অনেকটা রাত হয়ে যাবে বাড়ি থেকে। তো তাই আমি ভাবলাম যে কালকের ফুলটা নিয়েই নিই, তো সেই জন্য কালকের ফুল টুলগুলো নিচ্ছিলাম। আর বাড়িতে গিয়ে লাঞ্চ তো রেডিই ছিল, তো সেই জন্য আমার খুব একটা চাপ ছিল না, মোটামুটি একটার ভেতর পৌঁছাবে জানলেই মানে পৌঁছাবো এটা ভেবেই আমি করছিলাম আর কি সব কাজ। কিন্তু বাড়ি এসে দেখলাম যে তনয় এখানে বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে, পনির অর্ডার দিয়ে দিয়েছে। তো সেইটা খাওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ রাতে অনেক খাওয়া আছে। তো যাই হোক, তনয়ের জোড়াজুড়িতে অবশেষে খেলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকাল থেকে তো ব্লগটা শুরুই হয়ে গেছে। তো আজকে মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে দিয়ে চলছে এখনও অবধি। তো এখন বেরিয়েছি, মানে বেরোবো আর কি, বেরোচ্ছি। আমি যাব কালকে পুজোর ফুলটা আগে নেব। তো রাত্রে যখন ফিরবো অনেকটা রাত হয়ে গেলে মানে ফুলটা তো পাবো না, মিষ্টি সকালে কিনে এনেছিলাম। তো এখন গিয়ে ফুলটা নেব, ফুলটা নিয়ে আমি ডিরেক্ট বাড়ি চলে যাব। আর আরেকটা সারপ্রাইজ তোমাদের দেবো কি না, মানে বলবো কি না এখন ভাবছি, জানি না। সেটা হলে তো তোমাদের বলবোই, মানে তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি ফুল কেনার সাথে সাথে। আর তারপরে ওখান থেকে রিক্সা নেবো একেবারে মোড় থেকে। তো সেখান থেকে তনাকে বলেছি যে গলির মুখে বেরিয়ে থাকো, পাড়ার গলির মুখে। তো ওখানে মানে মেন রোড ওটাই। আর ওখান থেকে তনাকে বললাম যে তুমি রিক্সায় উঠে যাও, তারপর ওখান থেকে আমরা একসাথে চলে যাব। তো তোমরা দেখতে থাকো। প্রাইসটা ছিল এটাই যে আজকে আমি ঘন্টুকে নিয়ে যাব বাড়িতে। ঘন্টু অনেক দিনই যায়নি, আর কাকিমা বলছিল যে একবার মাঝখানে পারলে ঘন্টুকে নিয়ে আসিস। তো যেহেতু আজকে তনয় যাচ্ছে, আমি একা নেই, আমরা দুজনেই যাব। তো তাই ভাবলাম যে ঘন্টুকে নিয়ে যাই, কারণ তনয় থাকলে আমি একটু সুবিধা পাই। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, কাকিমা তনয়ের জন্য এই টি শার্টটা কিনেছিল। আর তনয়কে বললাম যে সেটা একটু বের করে ক্যামেরায় দেখাও, তাহলে বুঝতে পারবে সবাই। এই যে সুন্দর টি শার্টটা, ক্যাজুয়াল পুরো। আর আমি বললাম যে ঠিক আছে তনয়, তাহলে কাকিমাকেও শাড়িটা দিয়ে দাও নিজের হাতে করে, যেটা মানে আমি কিনতে গেছিলাম। কিন্তু যাই হোক, কাকিমার কালারটা পছন্দই হয়েছে। আর এখানে ঘন্টু তনয়ের কোলে উঠে বসে আছে। ঘন্টু কিন্তু মোটামুটি আমাদের বাড়ির সবাইকেই চেনে, কাকিমা, পুচকি, বাবা, কাকু। ঘন্টু, ঘন্টু কোথায় এসছে? ঘন্টু এদিকে আসো তো। কি হয়েছে এখানে? কি নিয়েছো? কি হয়েছে এখানে? গাছ, ছোট গাছ। হে হে, ঘন্টু ধরে না, সিঁদুর ধরে না, রেখে দাও। হ্যাঁ, গুড গার্ল। ঘন্টুটা সব দেখছো তুমি ঘুরে ঘুরে। ঠাকুর নম করে দাও তো ঘন্টু। হ্যাঁ, ভেরি গুড, নম করে দাও। হ্যাঁ, ফুল নেই, ওটা শুধু গাছ, হ্যাঁ শুধু গাছ, ওটা ছোট্ট গাছ, ফুল হয়নি এখনো, ফুল পরে হবে। তুমি মিষ্টি খাবে? চলো ওই ঘরে চলো। হ্যাঁ। মেনো কোন ঘরে আছে ঘন্টু?
চলো তো মেনো কোথায় আছে দেখি আমরা। মেনো কোথায়? এই জায়গাটাই আমার ভয় লাগে, সবাই এই জায়গাটাই হয়। মেনো কি করছে? ওই যে ঘন্টু মেনো। মেন, হ্যাঁ হ্যাঁ, টুল বলো, টুল এনে নে নে। সরো 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 সরো, ওখানে বসো। দিদুন আসছে, এই তুমি বসো, এখানে বসো, বসো। ওইটা নিয়ে বসতে হবে না, এমনি বসো, এমনি বসো। হ্যাঁ রেখে দাও, তুমি মেনোর কাছে গিয়ে বসো, পাশে গিয়ে বসো মেনোর। যাও যাও যাও, মেনোর পাশে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, এই যে দিদুন, আরেকটা দিদুন। চলো তো, চলো চলো চলো, আসো আসো। ধরে না ধরে না, ঠাকুর ঠাকুর ঠাকুর, ওই যে টুসি টুসি। নমো নমো নমো, চলো মেনোর কাছে চলো, চলো 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 যাও। মেনো ডাকো তো, না না ডাকো, যাও যাও। আমার খুব বিরক্তি লাগে যখন বাড়িতে সবাই লোকজন থাকে আর এইরকম তনয় খেলা দেখতে শুরু করে দেয়। তো যাই হোক, কিছু করার নেই, ইন্ডিয়ার খেলা ছিল আমেরিকার সাথে, সেই জন্য তনাকে বললাম যে ঠিক আছে দেখো। আর এখানে দেখো পুচকি ঘন্টুকে নিয়ে অস্থির হয়ে যাচ্ছিল, পারছিল না বেচারা, একা কী করবে না করবে। ঘন্টু একবার নামছিল আর একবার উঠছিল, ও খুব মজা পাচ্ছিল ওখানে বসে থেকে এসির ভেতরে। আর এইখানে দেখো খেতে বসে গেছি আমরা, ঘন্টুকে বসিয়ে দিয়েছি চেয়ারে। না ও ঘন্টু এইসব খাবার খুব একটা খায় না, কিন্তু ও বাড়িতে গিয়েই খেয়েছে অবশেষে। কিন্তু আমি বললাম যে ঠিক আছে ও বসুক, আমরা খাচ্ছি যখন একটু খাবে। তো চিকেনটা বাড়ির রান্না করা ছিল, চিকেনটা অল্প একটু খেয়েছে, আর রাইস অতটা খায়নি। 2-3 চামচ খাওয়ার পরে খেতে চায়নি। আর এখানে বসেছিল আর এখানে বসে বসে সব কিছু দেখছিল। তারপরে খাওয়ার পর আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো সেই আইসক্রিমটা ঘন্টুর খুব পছন্দ হচ্ছিল, বারবার তনয় দিচ্ছিল, নিজেও খাচ্ছিল, ঘন্টুকেও দিচ্ছিল। ঘন্টু সেই আইসক্রিমটা খুব মজা করে খেয়েছে, খুব ভালো লেগেছে। আর ওদিকে গাড়ি চলে এসেছিল, গাড়ির জন্য আমরা ওয়েট করছি। ঘন্টু, এটা কে বলো তো? টুসি বলো, টুসি 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 টুসি। আর বলো আলু, আলু বলো বলো, কাউ বলো, কাউ কাউ কাউ। এই জাস্ট একটু আগে বাড়ি ফিরলাম। হ্যাঁ, ঘন্টুকে ফ্ল্যাটে নামিয়ে দিয়ে এসে তারপরে আমি তনয়া দাদা ঢুকলাম। আর আজকে ভালোই মজা হলো। ঘন্টু গেছিলো অনেক দিন পর, হয় অনেকটা দিন পরই গেছিলো, কারণ কবে গেছিলো আমার আজ ঠিক মনে নেই। তো একটু বড় হয়েছে, সবার সাথে এখন একটু মিলেমিশে চিনে, মানে আগে যাদের দেখে যাদের চিনতে পারছে, এরকম ভাবে খেলাধুলা করছে, ওটাই ভালো লাগে। কিন্তু আসার সময়টা একটু লেট হয়ে গেছিলো, বৃষ্টি শুরু হয়ে গেল, আর ওখানে ঘন্টু ঠিকঠাক খাইও নি। তো ফিউকে ফোন করলাম, বললো বাড়ি এসে আবার খেয়েছে। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠীর ব্লগটা দেখলে আর আর তোমাদের কীরকম লাগলো, কেমন লাগলো ব্লগটা, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর শেয়ারও করো। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।